প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বেশিরভাগ এলাকা। এ দুর্যোগে এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে বৃহস্পতিবার শহর জুড়ে তীব্র বাতাসের সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। নিউ ইয়র্ক জরুরি ব্যবস্থাপনা জানিয়েছে, সেন্ট্রাল পার্কে 1.5 ইঞ্চির বেশি এবং লাগার্ডিয়া বিমানবন্দরে রেকর্ড প্রায় 2 ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হয়, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। ঝড়ো বৃষ্টির কারণে নিউ ইয়র্কের 3টি প্রধান বিমানবন্দর জেএফকে, লাগার্ডিয়া ও নিউইয়র্কে ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, বন্যার পানিতে শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। রাস্তায় থাকা গাড়ি ও অন্যান্য যানবাহন পানিতে ভেসে যেতে দেখা গেছে। অনেকে গৃহবন্দী হয়ে পড়েছেন, আবার কেউ কেউ কোমর সমান পানি ডিঙিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছেন। শহরের মেয়র এরিক অ্যাডামস জানান, আকস্মিক এই বৃষ্টিপাতে শহরের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মেয়র অ্যাডামস এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, প্রবল এই বর্ষণ অক্টোবর মাসের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে। যে পরিমাণ বৃষ্টি কয়েক ঘন্টা ধরে হওয়ার কথা ছিল, তা মাত্র 10 মিনিটের মধ্যেই নেমে আসে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে এদিন 4.7 সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, যা একদিনে অক্টোবর মাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড। প্লাবিত এলাকায় বাসিন্দাদের সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার মধ্যরাত পর্যন্ত নিউ ইয়র্কের 5টি অঞ্চলে জারি করা হয় উচ্চ বায়ুর সতর্কতা। জলাবদ্ধতার সঙ্গে বাতাস ও বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েন নিউ ইয়র্ক শহরের বাসিন্দারা। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।